এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নোয়াপাড়া বিধানসভা। নোয়াপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, যার নেতৃত্বে কিন্তু একটা কার্যালয়ের আজকে শুভ উদ্বোধন হলো, এবং সেখান থেকেই কিন্তু তিনি যে আগামী পথ চলা এবং আগামী 2026-এর লড়াই, সেই লড়াইয়ের তিনি কিন্তু ইশতেহার প্রকাশ করলেন এবং প্রার্থী পরিচিতি বলে একটা তিনি প্রকাশ করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে দুটি গান রিলিজ করলেন, যার মাধ্যমেই কিন্তু এই 2026-এর বিধানসভা তিনি লড়বেন বলে তিনি জানাচ্ছেন। এবং তিনি তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কি বললেন, এবং এই যে নোয়াপাড়া বাসিন্দা তাকে কিভাবে নিচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে নিচ্ছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিশ্চিতভাবে নিজের সেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বা লক্ষ্যমাত্রা যা স্থির করে দিয়েছেন সেটা পূরণ করার চেষ্টা করব। আগামী দিনে নোয়াপাড়াবাসীর হয়ে কাজ করব। নোয়াপাড়াবাসীর ঘরের ছেলে হিসেবে সুখে বিপদে আমাকে পাবেন, এই কথা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আপনার বিপক্ষ অর্জুন সিং এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, এবং তিনি এই বিধানসভায় আপনার প্রতিদ্বন্দ্বিতা কি বলছেন? দেখুন, তিনি আজকে নোয়াপাড়াবাসী নির্বাচনে লড়ছেন। আজকে তিনি আমার প্রতিদ্বন্দ্বী নন, আজকে নোয়াপাড়াবাসী তার প্রতিদ্বন্দ্বী, এবং নোয়াপাড়াবাসী তাকে ক্ষমা করবেন। এবং কি কি দেখতে পাচ্ছেন যে আপনি এলাকা ঘুরে, বা কোন কোন জায়গায় মনে হচ্ছে একটা উন্নয়ন? মানুষ ভীষণভাবে আদর করছে, ভালোবাসছে এবং সমর্থন করছে। আমি প্রচুর ভোটে জিতছি। তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী যারা ক্যাম্পেনিং এ যাচ্ছে, হাতে হাতে টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করছে। টাকা দিয়ে তো নির্বাচন যেটা যায় না, মানুষের সমর্থন আদায় করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের সমর্থনে আমরা আগামী জিতবো। প্রার্থী পরিচয় রিলিজ করলেন এবং দুটো গান দিলেন। একটু সবাইকে দিয়ে দাও তো প্রার্থী পরিচয়টা। দুটো গানও রিলিজ করলেন, সে জায়গাতে কি ছিল প্রার্থী পরিচয়? আজকে গান রিলিজ হলো কারণ জানেন প্রত্যেক কিছু একটা আলাদা টেম্পো থাকে। আজকে সেই টেম্পো এখান থেকে উঠছে, এবং অনুষ্ঠানে আমরা ইলেকশনের আগে আমরা আজকের পর থেকে আমার সেকেন্ড হাফ স্টার্ট করলাম, এবং আমি বলতে পারি নিশ্চিতভাবে আমরা আরো গভীরে মানুষের কাছাকাছি যাব এবং এলাকার প্রত্যেকটি জায়গা আমি টাচ করবো। বিজেপির তো কোনো কর্মী সমর্থক নেই, তাই তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করতে চাই, করে জিততে চাইছে। আমি যেই 4 তারিখ রেজাল্ট বেরোবে বুঝতে পারবে সেই ঘুরে বালি বৃহত্তর ব্যবধানে বিজেপি হারবে, আর এবারে মার্জিনটা হাইয়েস্ট হবে। দেখুন, আমি এইভাবে হয়তো আমার তরফ থেকে বলা উচিত নয়, কেন এমন অনেক নন বেঙ্গলি মানুষরা আছেন যারা আমাদের সমর্থন করেন এবং যারা কৃষ্টি সংস্কৃতির মূলক। আমি শুধুমাত্র টাইটেল দিয়ে কাউকে ছোট করতে চাই না, আমি শুধুমাত্র এইটুকুনি বলতে পারি যে যারা স্বার্থপর, যারা ধান্দাবাজ, তারা এদিক ওদিক করে, আর যারা খালি এদিক এবং ওদিক করে তাদের কিন্তু মানুষ পছন্দ করে না। এবং রাজনীতিতে যাদের নীতি নেই, যারা নিজের স্বার্থে এদিক ওদিক করে, মানুষ তো সহজেই বুঝতে পারে এরা নীতির জন্য রাজনীতি করছে না, এরা নিজস্ব ধান্দা, নিজস্ব ব্যবসা, নিজেদের ভালো খারাপের জন্য রাজনীতি করছে। আপনার দায়িত্ব সহকারে বলছি, আমি নিজে বাম রাজনীতি করে এসেছি, বাম আমলের সময় রাজনীতি করে এসেছি। 2009 সালে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করতাম অ্যাক্টিভলি। আমি 2009-10 সালে 11 সালে অব্দি সিপিএম এর অত্যাচার উপলব্ধি করেছি। আজকেও যারা সিপিএম করে তাদের আমি সম্মান করি। আজকে কিন্তু প্রকৃত সিপিএমরা বিজেপিকে ভোট দেবে না, তারা কিন্তু আমাকে সমর্থন করবে। যারা প্রকৃত বিজেপি আছে তারা অর্জুনকে ভোট দেবে না, তারা কিন্তু আমাকে সমর্থন করবে। আমি দায়িত্ব সহকারে বলছি, আজকে তাদের হয়ে তাদের পাশে থেকে কাজ করব, এবং এইখানে যাতে কোনো অশান্তি না হয় সেটা দেখা আমার কথা।